তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম আর শাইন। তো ভিডিও থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে আজকের এই ভিডিওতে আমরা কোন টপিকের উপর ডিসকাস করতে চলেছি। তো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল যে রাউন্ড অন কাউন্সিলিং সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার শুরু হয়েছে রাউন্ড টু কাউন্সিলিং। অলরেডি কিন্তু রাউন্ড টু এর কাউন্সিলিং শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে রাউন্ড টু এর যে ফুল কাউন্সিলিং শিডিউলটা আছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তার পাশাপাশি অনেকগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনেকের মধ্যেই আর কি আছে। যেমন আর কি দেখো, যে কারা কারা রাউন্ড টুতে ফ্রেশ রেজিস্ট্রেশন করবে, কাদের কাদের আর রেজিস্ট্রেশন করার দরকার নেই, শুধুমাত্র চয়েস ফিলিং চয়েস লগিং করলেই হয়ে যাবে। এরকম বিভিন্ন রকম কয়েকটা পয়েন্ট নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করবো। তার পাশাপাশি রাউন্ড টুতে কেমন কাট অফ যেতে পারে সেটা একটা ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই মাস্ট তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। তাহলে আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার কিন্তু অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমার অনেক প্রশ্নের উত্তর কিন্তু তুমি এখান থেকে পেয়েও যাবে। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের ডিসকাশনটা শুরু করি। তো পাশাপাশি এটা বলে রাখি যে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশাপাশি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, ওখানে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। পাশাপাশি লেটেস্ট আপডেট যেগুলো থাকে সবটাই তোমরা ওখানে পেয়ে যাবে। তো চলো শুরু করি। তো দেখো, নিট 2025 ওয়েস্ট বেঙ্গল WBMCC রাউন্ড টু যে ফুল কাউন্সিলিং শিডিউল সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তো এবার হচ্ছে যে কারা কারা নতুন করে রেজিস্ট্রেশন করবে আর কারা শুধুমাত্র চয়েস ফিলিং চয়েস লগিং করবে, যেটা বললাম। তো চলো ফার্স্টে আমরা দেখবো যে আমাদের আজকের ডিসকাশন পয়েন্টটা কি আছে। তো টুডেস ডিসকাশন পয়েন্ট, এখানে আমরা ডিসকাশন পয়েন্ট রেখেছি, এগুলো আমরা কোন কোন পয়েন্টের উপরে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তো ফার্স্টে হচ্ছে যে রাউন্ড টু ফুল কাউন্সিলিং শিডিউল, এটা নিয়ে ডিসকাস করব। সেকেন্ড হচ্ছে কারা আবার নতুন করে রেজিস্ট্রেশন করবে, যেটা বললাম, এটা নিয়ে ডিসকাস করব। 3 নাম্বার, কারা শুধুমাত্র চয়েস ফিলিং চয়েস লগিং করবে, এটা নিয়ে ডিসকাস করব। আপগ্রেড করলে কি আবার আগের সিটটা পাওয়া যাবে না? যদি তোমরা অনেক আছো যারা আপগ্রেড করবে কলেজ, তো সেক্ষেত্রে যদি আপগ্রেড করো তাহলে তোমরা প্রথমে রাউন্ড ওয়ানে যে কলেজে অ্যালোটেড হয়েছিল, যে এটাই আর কি অ্যাডমিশন নিয়েছো, সেই সিটটা কি তাহলে তুমি আর পাবে না যদি আপগ্রেড করো? তো এইটা একটা অনেকের কোশ্চেন থাকে, এটা নিয়ে ডিসকাস করবো। তারপরে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে যে রাউন্ড টু কাট অফ কেমন যেতে পারে, একটা ওভারঅল ডিসকাস আজকে আমরা করব। ডিটেলস ভিডিও কিন্তু তোমরা পরশু দিন পেয়ে যাবে, অর্থাৎ শনিবার স্যাটারডে কিন্তু তোমাদের ডিটেলস ভিডিও চলে আসবে। তো চলো আজকে আমরা আপাতত এই 5টা টপিকের উপর একটু পয়েন্টের উপর একটু ডিসকাস করে নিই। তো ফার্স্টে যেটা বলেছি যে রাউন্ড টু ফুল কাউন্সিলিং শিডিউল, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে আমাদের রাউন্ড টু এর ফুল কাউন্সিলিং শিডিউল। তো চলো এই শিডিউলে কী কী আছে, কবে কী করতে হবে সেটা একটু। রাউন্ড টুতে ফার্স্টে যেটা করতে হবে যে অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট কোয়ালিফাইড থ্রু নিট ইউজি 2025, অর্থাৎ ফার্স্টে তোমাদেরকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তো এই অনলাইন রেজিস্ট্রেশনটা কবে থেকে শুরু হচ্ছে আর কবে শেষ হচ্ছে, দেখো দেখো শুরু হয়েছে 27 আগস্ট অ্যান্ড শেষ হচ্ছে কত, 29 আগস্ট, ঠিক আছে। তো অর্থাৎ আজ তোমার হচ্ছে 4 PM, মানে অর্থাৎ আজকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু তোমরা অনলাইন রেজিস্ট্রেশনটা করতে পারবে। এরপরে অনলাইন রেজিস্ট্রেশনের পরে তোমাদেরকে যেটা করতে হবে যে অনলাইন ফি পেমেন্ট। তো ফি পেমেন্টটা কখন করতে হবে, তার ডেট কি আছে দেখো, 27 তারিখ থেকে শুরু হয়েছে। আর এর ডেট কত আছে দেখো, আজকে রাত 12টা পর্যন্ত কিন্তু ফি পেমেন্টটা করা যাবে, অর্থাৎ আজকে রাত 12টার মধ্যে কিন্তু তোমাদেরকে যে ফিসটা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু করে দিতে হবে, তারপরে কিন্তু আর সেটা পসিবল নয়, পোর্টাল কিন্তু অফ হয়ে যাবে। তো যখনই তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, ফি পেমেন্ট কমপ্লিট হয়ে গেল, তখন কিন্তু তোমাদেরকে একটা স্লিপ দেওয়া হবে। দেখো এখানে বলছে যে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট, ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেট ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই সফটওয়্যার, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল ফর NRI ক্যান্ডিডেট, প্লিজ সি নোটিস পয়েন্ট 3 নম্বর 3 ফর ফাদার ডিটেলস। ওটা NRI ক্যান্ডিডেটদের জন্য। তো যখন তোমার অনলাইন মানে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে বলে দেওয়া হবে, তোমাকে একটা ডেজিগনেটেড কলেজ দিয়ে দেওয়া হবে যে এই কলেজে তোমাকে যেতে হবে। সেখানে তোমার কিন্তু ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে। তো ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানটা কবে থেকে শুরু হচ্ছে দেখো, 28 আগস্ট, 29 আগস্ট অ্যান্ড 30 আগস্ট, ঠিক আছে। অর্থাৎ আগস্টের 28 তারিখ শুরু হবে, আগস্টের 30 তারিখ শেষ হবে। টাইমটা দেখো 11 AM to 4 PM, এই সার্ভার টাইমের মধ্যেই কিন্তু তোমাদেরকে যেতে হবে। অ্যান্ড তোমাদের ওখানে মেনশন করা থাকবে যে কোন কলেজে যেতে হবে, কোন দিন যেতে হবে, সেটা তোমাদের ডেট ওখানে দিয়ে দেওয়া থাকবে। তারপরে কিন্তু এই টাইমের মধ্যে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে। তো গেল এটা। তারপরে হচ্ছে যে যখনই তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেল, তারপর হচ্ছে অনলাইন সিট সারেন্ডার অ্যাট দ্য অ্যালোটেড কলেজ লেভেল উইথ অল অরিজিনাল ডকুমেন্ট বাই দ্য ক্যান্ডিডেট। বলছে
অনলাইন সিট সারেন্ডার অ্যাট দ্য অ্যালোটেড কলেজ লেভেল উইথ অল অরিজিনাল ডকুমেন্ট বাই দ্য ক্যান্ডিডেট। এটা কবে হচ্ছে দেখো 30/8/2025 10 AM to 2 PM, ঠিক আছে। অনলাইন সিট সারেন্ডার মানে হচ্ছে যে তোমরা যারা সিট সারেন্ডার করবে, যে অ্যালোটেড কলেজগুলো তো তোমরা নিয়েছিলে, যদি সিট সারেন্ডার করো তাহলে এটা টাইম হচ্ছে যে 30 আগস্ট 30 আগস্ট অর্থাৎ তোমার 10 AM to 2 PM এই টাইমের মধ্যে কিন্তু তোমার এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। এরপরে কিন্তু আর পসিবল নয় সিট সারেন্ডারের যে ব্যাপারটা সেটা। এরপরে কি বলছে দেখো, বলছে পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট, পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 2। তো তোমাদের যাদের যে ভেরিফিকেশানটা হলো, এই ভেরিফিকেশানটা যারা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেলে তাদের একটা লিস্ট কিন্তু দেওয়া হবে, যেটাকে আমরা বলবো যে মেরিট লিস্ট আমরা অনেক টাইম বলি, ঠিক আছে। তো এই লিস্টটা পাবলিশ হবে, সাথে সাথে কিন্তু ওই দিনই রাউন্ড 2 এর যে সিট ম্যাট্রিক্স সেটাও পাবলিশ হবে। সেটা কবে দেখো 1 সেপ্টেম্বর 2025 আফটার 2 PM, ঠিক আছে, বিকাল 2টার পরে, দুপুর 2টার পরে কিন্তু এটা পাবলিশড হবে। এরপরে যখন তোমাদের সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের যে লিস্ট পাবলিশড হয়ে গেল, এরপরে কী করতে হবে, ওই লিস্টে যাদের যাদের নাম আছে তারা কী করবে, অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দ্য সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট, এটা তোমাদেরকে করতে হবে। এই যে এইবার হচ্ছে যে যারা আপগ্রেড করলে তাদেরও কিন্তু এই লিস্টে, এইখানে কিন্তু এই লিস্টে নাম আসবে, অ্যান্ড তারপরে হচ্ছে তোমাদেরকে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিংটা করতে হবে। তো চয়েস ফিলিং চয়েস লকিংয়ের টাইমিংটা কি আছে দেখো, 1 সেপ্টেম্বর 2025 4 PM থেকে শুরু, 3 সেপ্টেম্বর 2025 মিডনাইট অর্থাৎ রাত 12টা পর্যন্ত চলবে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 3 তারিখ, ঠিক আছে। চয়েস ফিলিং চয়েস লকিং ইন হয়ে গেল। তো এবার হচ্ছে যে চয়েস ফিলিং চয়েস লকিং তো কমপ্লিট, এরপরে কি পাবলিকেশন অফ রেজাল্ট। তোমাদের রাউন্ড 2 এর যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা পাবলিশড হবে কবে, 8 সেপ্টেম্বর 2025 অর্থাৎ সেপ্টেম্বরের 8 তারিখ বিকাল 4টার পরে কিন্তু তোমাদেরকে রাউন্ড 2 এর সিট অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটা পাবলিশড হবে। এরপর সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশড হয়ে গেলে যার যার যে কলেজে অ্যালোটেড হচ্ছে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। তো সেটা এখানে বলা আছে, দ্য রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অল অ্যালোটেড বলছে অফ অ্যালোটেড ক্যান্ডিডেট টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট ফর অল প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাডমিশন প্রসেস উইল বি ইন ডিফারেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন কলকাতা। তোমরা সকলে জানো যাদের যাদের প্রাইভেট কলেজে অ্যাডমিশন মানে অ্যালোটেড হবে তাদেরকে কিন্তু সেই কলেজে যেতে হবে না, তাদের কলকাতার মধ্যে তোমাদেরকে মেনশন করে দেওয়া হবে গভর্নমেন্ট কলেজ যেটা যে 5টা আছে এর মধ্যে, যে এই কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। বাট যারা গভর্নমেন্ট কলেজে অ্যালোটেড হবে তাদেরকে কিন্তু সেই গভর্নমেন্ট কলেজে গিয়ে তোমার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। আর ডেন্টালের জন্য কি আছে দেখো, বলছে ডেন্টাল, বলছে ফর অল প্রাইভেট ডেন্টাল ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ। প্রত্যেকটা প্রাইভেট ডেন্টাল কলেজে যারা অ্যালোটেড হবে তাদেরকে তাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে কোথায়, ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজে, ঠিক আছে। তো এটাই আর কি এখানে আছে, এটা আমি আর তোমাদেরকে সংক্ষেপে বলে দিলাম। তো তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কতদিন চলবে দেখো, 9 তারিখ সেপ্টেম্বরের 9 তারিখ 10 তারিখ অ্যান্ড 11 তারিখ, এই 3 দিন দুপুর সকাল 11টা থেকে দুপুর 4টা এই টাইমের মধ্যে তোমাদেরকে যেতে হবে। যে কোনো একদিন তোমরা যাবে, গিয়ে কিন্তু এই সার্ভার টাইমের মধ্যে যেতে হবে, গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটাই হচ্ছে যে রাউন্ড 2 এর অ্যাডমিশন মানে কাউন্সেলিং শিডিউল, সেটা তোমাদের সামনে আমি জাস্ট সংক্ষেপে একটা তুলে ধরলাম। এরপরে যেটা আছে আমাদের যে পয়েন্টগুলোর উপরে আমাদের ডিসকাস করতে হবে, আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে দেখুন, কারা আবার নতুন করে রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে। রাউন্ড 2তে কারা রেজিস্ট্রেশন করবে নতুন করে, ঠিক আছে, এইটা হচ্ছে একটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের অনেকের কাছে। তো দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো যারা রাউন্ড 1-এ টোটালি পার্টিসিপেট করোনি, তোমরা পার্টিসিপেট করোনি রাউন্ড 1-এ, ঠিক আছে, কিংবা অনেক স্টুডেন্ট আছে যারা রাউন্ড 1-এ পার্টিসিপেট করেছিলে বাট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের টাইমে কোনো রকম কোনো ভুল ভ্রান্তির জন্য তোমরা আর কি রাউন্ড 1-তে পার্টিসিপেট করতে পারোনি, বা মানে তোমরা আর কি রাউন্ড 1-এ তোমাদের নামটা আসেনি, সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা আবার নতুন করে রাউন্ড 2-তে পার্টিসিপেট করবে। তো তাদের ক্ষেত্রে কী করতে হবে, তাদেরকে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো এক কথায় যারা রাউন্ড 1-এ পার্টিসিপেট করতে পারোনি তাদের জন্যই কিন্তু রাউন্ড 2, অ্যান্ড রাউন্ড 2-তে যারা যারা ফ্রেশ আর কি পার্টিসিপেট করছো, যারা ভেবেছিলে যে রাউন্ড 1-এ পার্টিসিপেট করবো না, আমার আর কি বর্ডার লাইনের দিকে আমার মার্কসটা আছে বা র্যাঙ্কটা আছে, তো অনেকেই আর কি এজন্য রাউন্ড 1-এ পার্টিসিপেট করে না, বা অনেকে আবার থাকে যাদের প্রবলেম হয়ে যায় কোনো রকম বাই চান্স তারা করতে পারে না, তো তারা কিন্তু রাউন্ড 2-তে পার্টিসিপেট করে।
এবার রাউন্ড টুতে যারা পার্টিসিপেট করবে, যারা ফ্রেশ টোটালি কিন্তু তারা রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেইনি, তাদের জন্য কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। বাট যারা রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেছিল, একটা কলেজ অ্যালোটেড হয়েছিল, তাদের জন্য কিন্তু রাউন্ড টুতে এই রেজিস্ট্রেশনটা করতে হবে না। ঠিক আছে, এবার হচ্ছে এই জায়গাটা আশা করি একটু ক্লিয়ার করতে পারলাম। এরপরে দেখো যে কারা শুধুমাত্র চয়েস ফিলিং চয়েস লকিংটা করবে, এটা শুধুমাত্র কাদের জন্য। দেখো যারা রাউন্ড অনে পার্টিসিপেট করেছিলে বাট তোমাদের কোনো কলেজ অ্যালোটেড হয়নি, ঠিক আছে, কোনো কলেজ তোমাদের অ্যালোটেড হয়নি, বা যারা রাউন্ড অনে পার্টিসিপেট করেছিলে তোমরা একটা কলেজে অ্যালোটেড হয়েছো, ঠিক আছে, একটা কলেজে অ্যালোটেডও হয়েছো, বাট তোমার মনে হচ্ছে যে তুমি এর থেকে আরও বেটার কলেজ পেতে পারো, বা বেটার কলেজ তুমি আর কি চাও, সেজন্য তুমি আর কি আপগ্রেডেশন করিয়েছো। ঠিক আছে, তুমি আর কি আপগ্রেডেশন করিয়েছো। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে রাউন্ড টুতে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিংটাই করাতে হবে। চয়েস ফিলিং অ্যান্ড লকিং এটাই কিন্তু তোমাকে করাতে হবে। তোমাকে কিন্তু রাউন্ড টুতে আর নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে না। তুমি জাস্ট চয়েস ফিলিং চয়েস লকিং থেকে তোমার আর কি শুরু হবে, কারণ অলরেডি কিন্তু তুমি রাউন্ড অনে ডকুমেন্ট ভেরিফিকেশান, অনলাইন রেজিস্ট্রেশন এগুলো কিন্তু তোমার সব কমপ্লিট। তাই তোমাকে কিন্তু রাউন্ড টুতে আর এগুলো করার প্রয়োজন নেই, তুমি জাস্ট চয়েস ফিলিং চয়েস লকিংটা করবে, যেহেতু তুমি কলেজ আপগ্রেড করাচ্ছ সেজন্যই। ঠিক আছে, তো এখানে এই ব্যাপারটা ক্লিয়ার হলো যে কারা রাউন্ড টুতে নতুন করে আবার রেজিস্ট্রেশন করবে, কারা করবে না, কারা শুধুমাত্র চয়েস ফিলিং চয়েস লকিং করবে। আশা করি এই দুটো পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এরপরে যে পয়েন্ট আছে আমাদের, যে আপগ্রেড করলে কি আর আগের সিটটা পাওয়া যাবে না। দেখো আপগ্রেড করলে যে তুমি আগের সিটটা পাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, তুমি যখন আপগ্রেড করাচ্ছ, তুমি তো আগে একটা কলেজে অ্যালোটেড হয়েছিলে, তাই তো? ওই সিটটা কিন্তু তোমার আছে, তুমি অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছো, বাট তারপরেও তুমি আর কি আপগ্রেড করাচ্ছ। তো যদি তুমি রাউন্ড টুতে তোমার আপগ্রেডেশন করিয়ে তুমি যদি ভালো কলেজ পাও, তখন কিন্তু তুমি যদি অ্যাডমিশন নিতে যাও, তখন সেটা তোমার কলেজে ওই সিটটা কিন্তু ক্যান্সেল হবে। কিন্তু এক কথায় তোমাদেরকে ভেঙে বলি যে তুমি ধরো রাউন্ড অনতে একটা কলেজ পেয়েছিলে, একটা কলেজে অ্যাডমিশনও নিয়েছো। এবার হচ্ছে যে তুমি যখন রাউন্ড টুতে আপগ্রেডেশনে যাচ্ছ, তো তুমি রাউন্ড অনে যে কলেজটা পেয়েছিলে তার থেকে বেটার কলেজ পেলে তবেই তো তুমি অ্যাডমিশন নেবে। এবার তুমি যখন চয়েস ফিলিংটা করবে, তখন তো আশা করি তুমি যে কলেজটা পেয়েছো তার নিচের কলেজগুলোকে তোমার ওই চয়েস ফিলিংয়ের লিস্টে রাখবে না, আই থিঙ্ক। তো অবভিয়াসলি তোমার চয়েস ফিলিংয়ের লিস্টে তুমি যে কলেজটা অ্যালোটেড হয়েছে রাউন্ড ওয়ানে, তার থেকে উপরের কলেজগুলোই থাকবে। তো সেই চয়েস ফিলিংয়ের মধ্যে কোনো একটা কলেজ যদি তোমার অ্যালোটেড হয়ে যায় রাউন্ড টুতে, তখন কিন্তু তোমার আগের সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। যদি অ্যালোটেড না হয় তাহলে কিন্তু ক্যান্সেল হবে না। এবার যখন অ্যালোটেড হয়ে যাচ্ছে তখন ক্যান্সেল হবে। তো এটার জন্য তোমার ঠিক আছে, তুমি যদি অ্যাডমিশন হতো সেটাতে তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। বোঝা গেল ব্যাপারটা? আশা করি কিছুটা ক্লিয়ার করতে পারলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। এরপরে লাস্টে যেটা হচ্ছে যে রাউন্ড টু কাট অফ কেমন যেতে পারে। দেখো আমরা যদি আমাদের লাস্ট ইয়ারগুলো দেখি, লাস্ট ইয়ার 2024 বা প্রিভিয়াস ইয়ার, বা যদি আমরা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2020, 2021, 22, 23 এইগুলো যদি আমরা পরপর দেখি, তাহলে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো যে রাউন্ড অন এর থেকে কিন্তু রাউন্ড টুতে কাট অফটা কিছুটা হাই যায়, আবার কিছু টাইম কি হয় যে সেম যায়। ঠিক আছে, অলমোস্ট সেম যায়, আবার কিছু টাইম কিন্তু হাই যায়, এটাই হয়। বাট হ্যাঁ, রাউন্ড অনের থেকে কিন্তু একটা হিউজ লো কাট অফ কিন্তু কোনোবারই যায় না, অলমোস্ট সেম যায়, কিংবা 1-2 নম্বরের এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, বা রাউন্ড টুতে কিন্তু কাট অফটা হাই যায় রাউন্ড ওয়ানের থেকে, কোনো টাইম এটা হয়েছে। তো এবছরও কিন্তু রাউন্ড টুতে কাট অফটা যে অনেকটা লো যাবে এটা কিন্তু কেউ ভেবো না, কারণ ভ্যাকান্ট সিটের সংখ্যা কিন্তু খুব কম থাকে। রাউন্ড থ্রিতে কাট অফ লো যায় রাউন্ড ওয়ানের থেকে, কারণ হচ্ছে যে তখন যে পিডব্লিউডি সিটগুলো থাকে এগুলো সেই ক্যাটাগরির নর্মাল সিটে কনভার্ট হয়েছে, সেজন্য অনেকটা ভ্যাকান্ট সিট তৈরি হয়। সেজন্য কিন্তু রাউন্ড ওয়ানের থেকে রাউন্ড থ্রিতে কাট অফ
হাই যায় মানে লো যায়, বাট রাউন্ড টুতে কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে কাট অফ হাই গেছে বা সিমিলার গেছে, সেম গেছে রাউন্ড ওয়ানের মতো। তো এরকম তো তোমরা খুব বেশি একটা কিন্তু এক্সপেক্ট করতে পারবে না। রাউন্ড ওয়ানে যেটা 510 কাট অফ গেছে, এটা হয়তো 510ই থাকতে পারে বা 511 হতে পারে, 509 হওয়ার চান্সেস কিন্তু খুবই কম আছে। তো যাই হোক, কাট অফ নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমরা তোমাদেরকে স্যাটারডে সকাল 9টায় তোমরা পেয়ে যাবে। তো সেখানে কিন্তু ডিটেলস ডিসকাস করব, কী কী পয়েন্ট আছে, ডিটেলস অ্যানালাইসিস ওখানে হবে। তো চলো, আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। টোটালটা একটা ওভারঅল ডিসকাশন করলাম, একটা ধারণা তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম, কাউন্সিলিংয়ের যে শিডিউল আছে রাউন্ড 2 সেটাও নিয়ে ডিসকাস করলাম। তো যদি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় বা ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের চ্যানেলটা কিন্তু তোমরা মাস্ট সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট এক্সপেক্টেড কাট অফের ভিডিওতে। চলো, বাই।